আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখুন, এই যে গাঁদা গাছগুলো বসিয়েছিলাম, তো আমি বসানোর পরে দ্বিতীয়বার আবার একটু পানি দিচ্ছি। তো যেহেতু এখন শীতকালে একটু পানিটা কম লাগে, তাই আমি একটু অ্যালোভেরার পানি দিয়ে দিলাম। আর এদিকে দেখুন, মানে বুগেনভেলিয়া গাছের এত সুন্দর বাহারি ফুল দিচ্ছে, আর বরবটি গাছগুলোর গ্রোথ খুব সুন্দর হচ্ছে। একটু খেয়াল রাখতে হবে এই সময় যে পোকাটা হয়। এই যে দেখুন, একটা পোকা লেগেছে, পাতা কুঁকড়ে গেছে। তো আমরা যেহেতু অর্গানিকভাবে করি, তো পোকা লাগলে দেখতে পেলে সেই পাতাটাকে কেটে দেবেন। আর এইভাবে বাগানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু খুব সুন্দর হবে। আর গাছের দিকে গোড়ার অংশের পাতাগুলো সব সময় কিন্তু কেটে রাখবেন, তাহলে পোকামাকড়ের উপদ্রবটা অনেক কম হবে। যেহেতু বরবটি গাছে একটু মেরো পোকার সমস্যা হয়, যেটা কালো ছোট্ট ছোট পোকা। আর এদিকে দেখুন, জবা গাছে দুটো দারুণ ফুল দিয়েছে। বেশ, জবা গাছে শীতকালে প্রচুর ফুল দিচ্ছে। আর মটরশুঁটি গাছে ফুল চলে এসছে। আমি এটা 12 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছিলাম কটা। তো বেশ গাছগুলো সুন্দরই হচ্ছে। আর এই যে আমার পাকচুইয়ের বীজ, আর হচ্ছে গ্রিন লেটুস আর রেড লেটুস। তো এটা হচ্ছে রেড, আর গ্রিনটা এই যে। তো এইগুলোকে তো বসাতে হবে এবারে। তো এর জন্য আমি যে মাটিটা তৈরি করব আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো খুব সহজে এর মাটি তৈরি করা যাবে, এমন কিছু নয়। ঘরোয়া খাবার দিয়ে ব্যাস আপনারা কিন্তু মাটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন, একটা আমার ফুল ফুটেছে পিটুনিয়ার। আর এগুলো তো চালি টবে আমি বসিয়েও দিয়েছি, বেশ গাছের গ্রোথ হচ্ছে। আর এদিকে পেঁয়াজ কালিতেও, মানে পেঁয়াজ গাছে কালি চলে এসছে। আর এই যে কুমড়ো, দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা প্রায় হারভেস্ট করার মতো হয়েই গেছে। আর এই যে গাছটা, এটা কিন্তু আর হবে না, এটা মারাই যাবে, তুলে ফেলে দিতে হবে। এটা আর বেকার রেখেও বাগানে লাভ নেই। আর এই দেখুন, একটা লঙ্কা গাছে কালো যে জাপ পোকাটা হয় লেগেছে, তো আমি হাত দিয়েই কিন্তু মেরে দিয়েছি। এরকম দেখলে অবশ্যই এই কাজটি করবেন। আর নতুন করে যে কপির চারা বসিয়েছিলাম, বেশ গ্রোথ নিয়েছে, বেশি দিন হয়নি, কিন্তু দেখুন ছোট্ট গাছেই কপি চলে এসছে। তো এই চারাগুলোর বয়স কিন্তু যখন বেশি হয় তখনই এরকম হয়। তো এই যে মাটিটাকে আমি কিভাবে তৈরি করব, তো তার আগে একটি কাজ করে নেব, সেটা দেখাবো। তো দেখুন, এখানে আলু গাছ বসিয়েছিলাম, বেশ আলু গাছগুলোর কিন্তু গ্রোথ হয়েছে। আর এই দিকেও দেখুন কোন দারুণ হয়েছে। তো এখন আমি যে খাবারটি দেব, একেবারেই পাতলা করে, এইভাবে পাতলা করে সরিষার খোল দিতে হবে। এটা আপনারা যদি পাতলা করে দেন 4 দিন পরে পরেও দিতে পারেন, বা সপ্তাহে 1 দিন। তো সপ্তাহে 1 দিন সরিষার খোলটা দেবেন, আর পরের সপ্তাহে যেটা দেবেন কিচেন লিকুইড, এইগুলো দিলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে। আর এর পাশাপাশি চাপান সার বলতে কপি গাছে যেরকম দিই, একটা খাবার অবশ্যই দিতে হবে। তো আর এদিকে পালং শাক বেশ খুব সুন্দর গ্রোথ নিয়েছে। তো পালং শাকটা আপনার দাদাকে খেতে বারণ করেছে, যেহেতু এখন আমার একা ছেলে আছে, মেয়েও আছে। তো এই জন্য পালং শাকগুলো আমি রেখেছি, নতুন করেও বীজ আছে, সেগুলোকেও বসাবো। আর এখানে বেগুন গাছে বেশ দারুণ কিন্তু বেগুনও হচ্ছে। তো একটু সরিষার পাতলা করে খোল দিয়ে দিলাম। তো এইভাবে আমি, আর সরাসরি তো সবজির খোসা আমি গাছের গোড়ায় কিন্তু দিয়ে রাখি। তো আপনারা এইভাবে কি পরিচর্যা করুন, দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে। তো চলে আসলাম যে বড় বেডটা ছিল, বড় বেডটাতে আমি বীজ বসাবো। তো এখানে আমি প্রথমে দেখাচ্ছি যেটা হচ্ছে বরবটির বীজ। তো লাল আর
সাদা আমি রেখেই দিয়েছিলাম, দেখি বাড়ির বীজে কেমন ফলন হয়। তো সেই বীজগুলো নিয়ে এসছি। আর পাশে ধনিয়া শাক আছে। আর হাতে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বিটের বীজ। বিটের বীজটা এখন আপনারা অবশ্যই বসাতে পারেন। বিট কিন্তু অনেক দিন থাকে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্তও রেখে দিলে কোনো সমস্যা হয় না। তাই আমি আবার নতুন করে বিটের কিছু বীজ বসাচ্ছি। তো মাঝখানে দিয়ে দিলাম এই যে বরবটির বীজগুলো। আর এইভাবে একটু মাটি দিয়ে দিতে হবে। তারপরে সাইডে এই যে বিটের বীজ নিয়েছি, একেবারে পাতলা পাতলা করে সাইড দিয়ে দেব, যেন পরে আবার বরবটি গাছে যে খাবারটি দেব সেটি যেন দিতে পারি। তো একই বেডে আমরা কিন্তু 2 থেকে 3 রকম সবজির বীজ বসাতে পারি। আর ধনিয়ার বীজ দেখেছেন, এগুলো আমি একটা দুটো মাঝখানে দিয়ে এই হাত দিয়ে দেব। কারণ একটা বসালে দারুণ ঝাড় হয় যদি একটা গাছ হয়। তো এরপরে আমি দেখুন পানি দিয়ে দিচ্ছি। আর যেগুলো ভেসে উঠছে সেগুলোকে আবার হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তো এইভাবে আপনারাও কিন্তু বাগান করুন। আর অল্প জায়গাতে কিন্তু খুব সুন্দর বাগান হবে। আর তারপরে চলে আসলাম, যে মাটি দেখাচ্ছিলাম এগুলো সেই ড্রাগন গাছের যে মাটি তুলেছিলাম, তারপরে যেটা হচ্ছে সবেদা গাছের সেই সব মাটিগুলোই শিকড় আছে। তো ড্রাগন গাছের মাটিতে বেশি শিকড়, তাই এইভাবে চেলে নিচ্ছি। এগুলোকে চেলে নিলে আমরা যে সবজির বীজ বা শাকের বীজ বসাবো বা চারা বসাবো খুব সুন্দর শিকড় হবে, তাই একটু চেলে নেবেন। তো এখানে আমি কিন্তু অনেক মাটি চেলে নিয়েছি, এইভাবে সবগুলো মাটিকে চেলে নেব। তো বাগানে কিন্তু আসলে নামা যায় না, প্রায় 2-3 ঘন্টা বাগানেই কাজ করতে হয়। তো দেখুন এই যে মাটিটা কত সুন্দর হবে, ঝুরঝুরে একেবারেই। তো এইভাবে চেলে নেবেন। আর যেহেতু আমি পাকচুইয়ের বীজ মানে যে ওগুলো উঠেছে, রেড লেটুস, গ্রিন লেটুস, এগুলো সব বসাবো। এছাড়াও কিছু বীজও বসাবো নতুন করে। আর বাগান করতে গেলে একটার পর একটা কিন্তু অবশ্যই এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। তো এরপরে দেখুন আমি যে কেরিগুলো খালি হয়েছে, মানে কালো কেরি, এগুলো নিয়েছি। তো এই কেরিগুলো নিয়ে আমি কিন্তু খুব লাভ পেয়েছি। 50টা কেরি আমার নিয়েছিল 100 কত টাকা ভুলে গেছি, খুব কম দামে পেয়েছিলাম। তো 50টা মানে এবারে 5 টাকা করেই পড়েছিল। তো 50টা কেরিতে আমার কিন্তু বাগানে এবার ধনিয়া শাক, লঙ্কা, মানে অনেক কিছু বসিয়েছি, বেশ ভালো আমার কিন্তু এই গ্রো ব্যাগে হচ্ছে। আর এখানে চলে আসলাম যে দেখুন বিনস তুলতে। তো এখন কিছু সবজি হারভেস্ট করব। দেখুন এই যে বিনসগুলো একবার হয়ে গেলে কিন্তু দ্বিতীয়বার হয় না, আর বিনস গাছ কিন্তু বেশি দিন থাকে না। তাই বিনসের চারা আবারও কিন্তু বসাতে হয়। আর এই শীতকালে বীজ থেকে মানে চারা তুললে জার্মিনেশনটা হতে অনেকটাই দেরি হয়। তো আমাদের এখানে নার্সারিতে কিন্তু কোনো বীজ মানে চারা পাওয়া যায় না। শুধু কপি, মানে বেগুন, এইসব লঙ্কার চারা এইগুলো পাওয়া যায়, কিন্তু এইসব চারাগুলো কিন্তু পাওয়া যায় না। তো এরপরে চলে আসলাম আমি বেগুন তুলতে। তো বেগুনগুলো তুলে নিচ্ছি। তো একটু ছোট ছোট বেগুন তুলছি, কারণ বেগুনটাও বলেছে যে যেন বীজ না থাকে, বেগুনটা খেতে পারবে। তো বীজ, যার জন্য আমি ছোট ছোট বেগুনগুলোই একটু তুলে নিচ্ছি, মানে বেশি বড় বেগুন আমি করছি না, বীজ হয়ে গেলে আবার আপনার দাদা খাবে না। তো এখান থেকে কিছু টমেটো নেব। তো দেখুন একটা পেকে নিচে কালো হয়ে গেছে, তো এটাকে তো নেব না, ফেলে দিচ্ছি, গাছের গোড়ায় দেওয়া থাক। তো কাঁচা কিছু টমেটো নিচ্ছি, মানে চুনো মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য। এই সময় তো অনেক ছোট ছোট মাছ থাকে, সেগুলোকে কিন্তু এরকম কাঁচা টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আর এখানে দেখুন ইঁদুরতে ফুলকপিটা খেয়ে নিয়েছে। তো ফুলকপি দুটো তুলে নেব আজকে। আর এখানে পাশে হচ্ছে, তো একটু খুব বড় হচ্ছে না, ছোট ছোট সাইজেরই হচ্ছে, মানে চারাগুলোর হয়তো বয়স হয়েছিল, আমি বসিয়েছিলাম এনে। তো এরকম হলে অনেক সময় হয়। আর এদিকে চলে আসলাম দেখুন ধনিয়া শাক নিতে।
তো পুরোটা দেখালাম না, আমি একটু ছোট ছোট করেই দেখিয়েছি। ধনিয়া শাকটা আমি মাথা কেটে নেব পাতাগুলো, কারণ এখান থেকে আবারও কিন্তু দুইবার ধনিয়া শাক হারভেস্ট করা যাবে। তো এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে, একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো আমরা যারা সবজি মানে খোসা দিয়ে বেড রেডি করি, অনেক সময় আমাদের সেই সবজির খোসাতেই কিন্তু চারা হয়। মানে যে কোনো কখনো লঙ্কার চারা, বেগুনের চারা, টমেটোর চারা এরকম কিন্তু হতেই থাকে। তো এখানে এই যে দেখুন আমার দুটো আলুর চারা হয়েছে। তা আমি এগুলো রেখে দিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে। তার একটু বড় হলেই শাক হিসেবে খেয়ে নেব। একটা রাখবো, দেখবো আলু হয় কি, আর একটা শাকের জন্য নেব। তো এরকম আমার অনেক গ্রো ব্যাগই আছে। তো এইভাবে আপনারাও ধনিয়া শাক হারভেস্ট করবেন, দেখবেন বারবার বসানোর প্রয়োজন হবে না, বেশ অনেক দিন ধরেই খেতে পারবেন। তো বন্ধুরা, আমার সবজি হারভেস্ট করা হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পুরনো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে